নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। আর এবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজের মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় জেলা আদালতকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। পুলিশের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে কিভাবে জামিন প্রশ্ন করেছেন বিচারপতি। কেস ডায়েরি দেখার প্রয়োজনীয়তা কেন মনে করলেন না বিচারক? 22 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। আর মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্র, সেখানে মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথে 127 জনের নাম বাদ পড়েছে। মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে বাদ পড়েছে 127 জনের নাম। মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে 207 নম্বর বুথে নাম বাদ পড়েছে 127 জনের। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে 127 জনের নাম বাদ পড়েছে। আর এই মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর কেন্দ্র, সেখানে 79 নম্বর বুথে 11 জনের নাম বাদ পড়েছে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলে বাদ পড়েছে 11 জনের নাম। মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র 159 নম্বর ভবানীপুর, তারই মিত্র ইনস্টিটিউশনে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে দেখা যাচ্ছে খসড়া তালিকা নিয়ে বিভিন্ন পার্টির যারা বিএলওরা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং তারই সঙ্গে ভোটাররা এসে সেই খসড়া তালিকা মিলিয়ে দেখছেন সেখানে তাদের নাম রয়েছে কিনা। নাম থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তালিকায় নাম না থাকে, এই খসড়া তালিকার ড্রাফট লিস্টে যদি সেই কনসার্ন ভোটারের নাম না থাকে, তাহলে কি করবেন তারা? রয়েছেন আমাদের সঙ্গে বিএলও, তাকে জিজ্ঞেস করব যদি কোনো ভোটারের নাম না থাকে খসড়া তালিকায় তাহলে তার কি করণীয়। কিচ্ছু না, খুব সিম্পল প্রসেস। ফর্ম 6 আছে, তারা অনলাইনে সেটা ফিল আপ করতে পারেন, অথবা তারা অফলাইনে যদি করতে চান আমাদের সামনে আসতে পারেন। আমরা এই ফর্ম 6 দিয়ে ওনাদেরকে যত রকমভাবে সাহায্য করা সম্ভব করে ফর্মটা ফিল আপ করে জমা করে নেব। কারণ ফাইনাল লিস্ট প্রকাশ করার আগে তো অবশ্যই আমাদের সমস্ত ভেরিফিকেশন বা রেকটিফিকেশন যা যা করার সব হয়ে যাবে। এই ফর্ম 6 ফিল আপ করতে তাদেরকে কি কি নথি ডকুমেন্টস দিতে হবে যদি একটু জানান। এখানে যেগুলো দেখা যাচ্ছে মেইনলি তারা এখানকারই যে ভোটার বা তারা এখানে আছেন বা তাদের অ্যাড্রেস প্রুফ বা তাদের বার্থ সার্টিফিকেট বা বার্থ প্রুফ মানে এখানকার, বা তারা স্কুল লিভিং সার্টিফিকেট, যা হোক একটা কিছু দিয়ে তাদের দেখাতে হবে যে তারা এখানকারই মেইনলি বাসিন্দা। কোনো কারণে হয়তো তখন ওনারা ফর্ম ফিল আপ করতে পারেননি, এইটুকুই। ব্যাপারটা প্রচণ্ড সিম্পল, এমন কিছু কমপ্লিকেটেড না। যাদের নাম ভুলবশত বাদ গেছে, যায়নি, কারণ যারা ফর্ম জমা দেননি বেশিরভাগ মানে 99.99% তাদেরই শুধু নাম নেই। যদি কোনো কারণে এক একজন ফর্ম মানে ভুল করে জমা না দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে আমরা ফর্ম 6 দিয়ে তাদেরকে এনরোল করার চেষ্টা করব। এই যে খসড়া তালিকায় নাম বেরোলো না, এটা কি কোথাও গিয়ে চিন্তার? কোনোভাবেই চিন্তার নয়, কারণ এটা তো খুব সহজ। আমরা তো বসেই আছি এই সংশোধনগুলো করার জন্য, এবং ফর্ম নিয়েই বসে আছি, এবং অনলাইনেও অপশান দেওয়া হচ্ছে যাতে ওরা ফর্ম ফিল আপ করে আবার নিজেরা চলে আসবেন। এর মধ্যে তো অসুবিধের কোনো ব্যাপার নেই। খুবই এক মাস কি আপনারা এখানেই বসবেন? হ্যাঁ, মোটামুটি 1 মাস আমরা এখানেই আছি, এবং এখান থেকেই সমস্ত কাজগুলো চলতে থাকবে। যাদের যা সমস্যা বা যা কিছু আমরা এখান থেকেই সলভ করার চেষ্টা করছি। বিএলওরা জানাচ্ছেন যে আগামী 1 মাস তারা এখানেই বসে থাকবেন, অপেক্ষা করবেন ভোটারদের। তারা এসে এই খসড়া তালিকা মিলিয়ে তাদের নাম খুঁজবেন। যদি সেক্ষেত্রে নাম না পাওয়া যায় তাহলে ফর্ম 6 ফিল আপ করবেন, যাবতীয় যা নথি লাগবে সেক্ষেত্রে যা অ্যাসিস্ট্যান্স দরকার বিএলওরা দেবেন, এবং তারপরে সেই ফর্ম ফিল আপ করলেই যে আসল তালিকা বেরোবে তাতে নাম চলে আসবে বলেই আশ্বস্ত করছেন বিএলওরা। ক্যামেরায় তরুণের সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা। ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে 207 নম্বর বুথে 127 জনের নাম বাদ পড়েছে। আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন, একটি বুথে 127টি নাম বাদ গেছে, বড় সংখ্যা। ভুয়ো ভোট নিয়ে যেতেন, এটা তো প্রমাণিত। পাল্টা কি বলেছেন কুণাল ঘোষ, পরপর শুনুন। যে বুথে উনি ভোট দেন সেই বুথে উনার 127 জন নাম বাদ গেছে। একটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং
উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন এ তো প্রমাণ হয়েছে, 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8 জন 10 জন, এ স্বাভাবিক। বিবাহ হয়ে কোনো বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে বা অন্য কোনো কারণে, এটা খুব স্বাভাবিক। অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, এবং মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে। শুভেন্দুবাবু যেটা বলছেন তার থেকে প্রমাণ হয় এক, যে তাদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের একটা আর্থিক সম্পর্ক আছে। জাতীয় নির্বাচন কমিশনকে তারা কার্যত দলের শাখা সংগঠনের মতো ট্রিট করছেন। ফলে তারা জানেন যে তাদের দেওয়া নির্দেশগুলো লোককে কিভাবে হ্যারাস করতে হবে। একটা জলজ্যান্ত মানে পুরসভার পুরপিতা তাকে ডেথ লিস্টে পাঠিয়ে দিয়েছে ডানকুনিতে, সম্ভবত 18 নম্বর ওয়ার্ডে। এটা কি করে সম্ভব? তা এরকম আরও একাধিক এইসব অভিযোগ আসছে, তো সেগুলো আমাদের লোকেরা পাশে থাকছেন। আসলে এই যে বিজেপি, শুভেন্দুবাবুরা যে কথায় কথায় দিল্লি দেখাবে, সিবিআই দেখায়, ইডি দেখায়, এখন দেখাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, শুধু বাংলার মানুষের সঙ্গে ওনাদের সম্পর্ক নেই, উন্নয়নের সঙ্গে ওনাদের সম্পর্ক নেই। শাহজাহানের সাক্ষীর গাড়িতে ট্রাকের যে ধাক্কা, সেটা কি পরিকল্পিত ষড়যন্ত্র? অবশেষে পুলিশের জালে নজরুল মোল্লা। এই নজরুল মোল্লার নাম ভোলানাথ ঘোষ। তিনি যে এফআইআর করেছিলেন, সেই এফআইআর এর 2 নম্বরে রয়েছে এই নজরুল মোল্লার নাম। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ভোলানাথ ঘোষের এফআইআর এর 2 নম্বরে নাম রয়েছে নজরুল মোল্লার। সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা, নজরুলের যুক্ত থাকার একাধিক প্রমাণ পুলিশের হাতে রয়েছে বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। ভোলানাথের গাড়ি ফলো করছিল একটি ইকো গাড়ি। সূত্রের খবর, ওই গাড়িতেই কি নজরুল মোল্লা ছিল, এটাই কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছে। সূত্র মারফত আর কি তথ্য রয়েছে সেটা আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, আজ ভোর রাতে বিরাটা থানার ঘুষিকাটা থেকে এফআইআর এর দফা 2 নম্বরে নাম রয়েছে নজরুল মোল্লা। তাকে গ্রেফতার করেছে মেজার থানার পুলিশ এবং আজ থেকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই প্রথম ভোলানাথ ঘোষের এফআইআর করা ভিত্তিতে এফআইআর এর নাম থাকা একজনকে গ্রেফতার করলো পুলিশ, এবং নজরুল মোল্লার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তার অবস্থান কোথায় ছিল সেটা এখনো তার পুলিশের কাছে স্পষ্ট নয়। যেটা তদন্তকারী জানতে পারছেন যে ঘটনাস্থলের আশেপাশেই নজরুল মোল্লা ছিলেন এবং সেটা কোন পথে পালালো, বিভিন্ন সূত্র মারফত পুলিশ জানতে পারছে যে একটি সন্দেহজনক কথা বয়ান গাড়িতে জানতে পেরেছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সেই গাড়িতে নজরুল মোল্লা ছিল না অন্যত্র ছিল, এরই উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।